আপনারা জানেন যে শরৎ মহারাজের আবির্ভাব 1865 23শে ডিসেম্বর। মানে আজকে শরৎ মহারাজ যদি স্থূল শরীরে থাকতেন তা তার প্রায় 59 বছর, 59-60 বছর বয়স হয়ে যেত। তা তার সম্পর্কে লিখতে গিয়ে পুঁথিকার শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির রচয়িতা অক্ষয় কুমার সেন তিনি লিখছেন যে শরৎ সুধীর শান্ত গম্ভীর চেহারা, যোগী ঋষি তপস্বীর বালকের পারা। আরেকবার পড়ছি। শরৎ সুধীর শান্ত গম্ভীর চেহারা, তার পার্সোনালিটি, তার যে শরীর, তার একটা খুব গ্রাফিক ডেসক্রিপশন যাকে বলে। যোগী ঋষি তপস্বীর বালকের পারা, একাধারে তার মধ্যে এই সব কটা সত্তা যেন সংমিশ্রিত। তিনি একাধারে যোগী, একাধারে ঋষি, একাধারে তপস্বী, আবার তিনি বালক স্বভাব। এই সব কিছু এই দুটি সেন্টেন্সে অক্ষয় কুমার সেন যা বলেছেন, পরবর্তীকালে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তিনি পার্শ্বদের নিয়ে ওই জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল ওই যে লিখছেন, সেখানে শরৎ মহারাজ সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলছেন, শরৎ সুধীর শান্ত যেন গণনাথ। তিনি সুধীর, সূক্ষ্মবুদ্ধি, স্থিতধী, যেটি উচিত সেটি তার বুদ্ধির দ্বারা প্রকাশিত। তিনি আবেগের বশে কোনো কিছু করবেন না। তিনি বস্তুতন্ত্রবাদী, তিনি পুরুষতন্ত্রবাদী নন। বস্তুতন্ত্রবাদী মানে হচ্ছে ভগবানই একমাত্র সত্তা, তিনিই একমাত্র বস্তু, তিনি ব্যতীত বাকি সবকিছু হচ্ছে অবস্তু। সুতরাং সেই ভগবৎ সত্তা প্রকাশিত হয় যে বুদ্ধির দ্বারা, সেটিই হচ্ছে সুধীর, সেটিই হচ্ছে ঠিক ঠিক বুদ্ধি। বাকি সব বুদ্ধি, যে বুদ্ধি ভগবানকে জগৎ বলে দেখাতে সাহায্য করে, ভগবানকে জীব বলে দেখাতে সাহায্য করে, সেই বুদ্ধি বুদ্ধি পদবাচ্য নয়। সুতরাং এই প্রেমেশ মহারাজ লিখছেন, শরৎ সুধীর শান্ত যেন গণনাথ, যেন গণেশ ঠাকুরটি তিনি বসে রয়েছেন। একবার ঠাকুর আচম্বিতে শরৎ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে তোর কোন দেবতা ভালো লাগে। বা এরকম নয় যে শরৎ মহারাজের অবচেতন মনে গণেশ সম্পর্কে কোনো একটা বিশেষ আকর্ষণ ছিল, বিশেষ আসক্তি ছিল বা পক্ষপাতিত্ব ছিল, এরকমটা নয়। কিন্তু যখন ঠাকুর জিজ্ঞেস করলেন যে তোর কোন দেবতা ভালো লাগে, শরৎ মহারাজ মানে আচম্বিতে বললেন যে আমার গণেশ ঠাকুরকে ভালো লাগে, গণেশকে ভালো লাগে। মনে হয় এই সব কথাই স্মরণে রেখে প্রেমেশ মহারাজ লিখছেন যে শরৎ সুধীর শান্ত যেন গণনাথ। তিনি যখন অত্যন্ত প্রবীণ, শরৎ মহারাজ প্রবীণ মানে এখনকার দিনে সে প্রবীণত্ব কিছুই না। শরৎ মহারাজ এই মর্তভূমিতে ছিলেন মাত্র 62 বছর। এখনকার দিনে 62 বছর কিছুই নয়। কিন্তু তখনকার দিনে যে গড় আয়ু, তার অনুপাতে সেটি অত্যন্ত প্রবীণ বয়স। সে প্রবীণ বয়সে মানে ওই ওই 60-এর আশেপাশে তাকে দেখলে মনে হতো যেন গণেশ ঠাকুর। যারা আপনারা পরম পূজ্য শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে দেখেছেন, তাকে দেখলে খানিকটা শরৎ মহারাজ কি রকম ছিলেন, কিভাবে হাঁটাচলা করতেন, তার আদল একটা ধারণা করা যাবে। তিনি সেই স্থূলদেহী, ধীর, স্থির, মিতভাষী, মেপে কথা বলেন, কিন্তু যে কটি কথা বলেন অবান্তর কথা নয়, ওজন করে বলা কথা, এবং সেটি সত্যের প্রকাশ। উদার, প্রেমিক, এবং শরৎ মহারাজ হচ্ছেন রামকৃষ্ণ লীলার প্রামাণ্য ব্যাখ্যাকার। আমরা শরৎ মহারাজের এত বৈচিত্র্যময়, এত বহু বর্ণ রঞ্জিত, এত কালারফুল যাকে বলে তার যে জীবন, বহুধা বিস্তৃত, কল্পনা আমরা করতে পারি না যে একটা জীবনে কি করে এত কিছু করা সম্ভব। আধ্যাত্মিক অনুভূতির চরম শিখরে পৌঁছানো, সাধনা, তার তন্ত্র সাধনা,
রামকৃষ্ণ সংঘের প্রায় ৩৩টি দশক ধরে সম্পাদকের গুরুদায়িত্ব বহন করা, শ্রী শ্রী মায়ের ভারী, মায়ের সমস্ত তিনি যা মায়ের দায়িত্ব কর্তব্য তার ভার বহন করা, এবং তার পাশাপাশি একই সঙ্গে লীলা প্রসঙ্গ রচনা চলছে, তন্ত্রের ওপর বিভিন্ন প্রবন্ধ রচনা চলছে, ভারতে শক্তি পূজা রচনা চলছে, গীতা তত্ত্ব রচনা চলছে, কলকাতার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, যুবকদের উদ্বুদ্ধ করছেন। আর এই মায়ের বাড়ির আমরা শেষের দিকে একটুখানি সেই কাহিনী একটু আলোচনা করবার চেষ্টা করব, যে হেন উৎপাত নেই যে উৎপাত তাকে হজম করতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। কি করে একটা ব্যক্তিত্বে এই সব কিছু সম্ভব, আমরা ভেবে কোনো কুলকিনারা পাবো না। সেই জন্যে আমি ঠিক করে নিয়েছি যে এখানে মূলত আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, মানে শরৎ মহারাজের ব্যক্তিত্বের তিনটি দিক আলোচনা করবার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে তিনি এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবায় কিভাবে আত্মনিয়োগ করেছিলেন, সংঘকে, রামকৃষ্ণ সংঘকে সংহত করেছিলেন, দৃঢ় ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠা করেছিলেন, একটুখানি ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় যেটি একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, যে শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রী মায়ের ভারী বা শ্রী শ্রী মায়ের সৃষ্টিধর রূপে তিনি কি ভূমিকা পালন করেছিলেন। আর তৃতীয় যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের ঐতিহাসিক প্রামাণ্য যে দার্শনিক ব্যাখ্যা, সেই সম্পর্কে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সম্পর্কে দু চার কথা অনুধ্যান করবার আমরা চেষ্টা করব। এইটি আর কি আমরা আজকের অনুধ্যানে এই তিনটি জিনিস করব। আমরা দেখি যে ঠাকুর তার ভক্তদের, অন্তরঙ্গ ভক্তদের দুটি ভাগে বিভক্ত করতেন মাঝে মাঝে। কি ভিত্তিতে তিনি এই ভাগটা করতেন আমাদের সেটি বুদ্ধির অগম্য। তিনি বলতেন একটা হচ্ছে ঈশ্বর কোটির থাক, আর একটা হচ্ছে জীবকোটির থাক। এখন শরৎ মহারাজের এত বহু বর্ণময় চরিত্র, তার এত অবদান, কিন্তু ঠাকুর তাকে ঈশ্বরকোটি বলে চিহ্নিত করেননি। এ বিষয়ে শরৎ মহারাজ নিজে সচেতন ছিলেন এবং মাঝে মাঝে পরিহাস করে বলতেন যে আমার তো কোনো সার্টিফিকেট নেই, অন্যদের সার্টিফিকেট দিয়ে গেছেন তাদের ঈশ্বরকোটি, আমার তো সার্টিফিকেট নিয়ে যাননি। তিনি শরৎ মহারাজ নিতান্তই রক্ত মাংসের মানুষ। আমরা ভাবতে পারি যে তিনি হচ্ছে জীবকোটির পর্যায়ে হয়তো পড়েন, কিন্তু আধ্যাত্মিকতার মাপকাঠিতে অতি উচ্চ স্থানে তিনি অবস্থান করছেন। পুরুষকার এবং গুরু শক্তি, এই দুটির যৌথ শক্তিতে তিনি এই পার্থিব জীবনেই নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের দ্বার, নির্বিকল্প সমাধি অনুভূতি লাভ করেছিলেন। আমার মাঝে মাঝে ব্যক্তিগতভাবে মনে হয় যে ঠাকুর সচেতনভাবেই, ঠাকুর তো একটা লীলা করছেন, তিনি যদি প্রথমেই শরৎ মহারাজকে ঈশ্বরকোটি বলে দেগে দিতেন, তাহলে জীবন বাণী আমাদের কাছে হয়তো এতটা অনুপ্রেরণা দিত না। শরৎ মহারাজ নিতান্তই রক্ত মাংসের মানুষ, তার এই জীবনী আমাদের যেন মনে হয় খুব ধরাছোঁয়ার মধ্যে, আমাদের আয়ত্তের মধ্যে। একটু ইচ্ছে করলেই, একটু প্রয়াস করলেই আমরা তার জীবন বাণী, তার জীবনধারা, জীবনচর্যা অনুসরণ করতে পারি। এই জন্যেই মনে হয় যে তার ওই সার্টিফিকেটের দরকার ছিল না, যে তিনি ঈশ্বরকোটি, এই সার্টিফিকেটের তার দরকার ছিল না, যাতে আমরা অনুসরণ করতে পারি। যদি তাকে ঈশ্বরকোটি বলে দেগে দেওয়া হতো যে তিনি ভগবানের সঙ্গে যুগে যুগে আসবেন, সেই তাহলে আমরা প্রথমেই হাল ছেড়ে দিতাম না, ওই জীবন ঠিক আছে, আমাদের পক্ষে ওই জীবন অনুসরণ করা সম্ভব নয়। সেই জন্য সচেতনভাবেই এই সার্টিফিকেটের তার দরকার পড়েনি, এটি আমার ব্যক্তিগতভাবে মনে হয়।
কিন্তু শরৎ মহারাজ আমরা আগে উল্লেখ করেছি যে কি সুউচ্চ আধ্যাত্মিক মহিমায় মহিমান্বিত। আমরা পরে পরে কিছু কিছু দেখব, একটা দুটো এখনই বলি। সেটা হচ্ছে এই যে যখন ঠাকুরের পার্ষদরা রয়েছেন, কারোর কারোর ধারণা ছিল যে স্বামীজির নির্বিকল্প সমাধি হয়েছে, তার রেকর্ড আছে, সমকালীন গ্রন্থাদিতে বেরিয়ে গেছে। হয়তো আর রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ এদের কারোর হয়ে থাকতে পারে, কিন্তু আর কারোর যে এই সুউচ্চ আধ্যাত্মিক অনুভূতি হয়েছে, হয়েছে কিনা আদৌ, এই সম্পর্কে সমকালের অনেক ভক্তদের মধ্যে অনেক দ্বিধা, সন্দেহ, সংকোচ ইত্যাদি ছিল। এই জন্য আমরা দেখতে পাই যে লীলা প্রসঙ্গে, আপনারা যারা লীলা প্রসঙ্গ খুব ভালো করে পড়েছেন, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে নির্বিকল্প ঠাকুরের নির্বিকল্প সমাধি সম্পর্কে খুব বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, একদম মানে চুলচেরা বিশ্লেষণ রয়েছে। তো সেইটি পড়ে কারোর কারোর ধারণা হতে যাচ্ছে মহারাজ নির্বিকল্প সমাধি সম্পর্কে এত বিস্তারিতভাবে লিখেছেন, তাহলে কি ঠাকুরের মুখে শুনে লিখেছেন, না তার নিজেরও এরকম অনুভূতি হয়েছে? কেউ কেউ শরৎ মহারাজকে সরাসরি এইরকম প্রশ্ন করতেন যে আচ্ছা মহারাজ, আপনি এই যে সব লিখেছেন, আপনার নিজের নির্বিকল্প সমাধি হয়েছে? সাতু মহারাজ, অসিতানন্দজি সরাসরি জিজ্ঞেস করেছিলেন শরৎ মহারাজকে। শরৎ মহারাজ প্রথমে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু পাশ কাটানোর চেষ্টা করলেন, এটা ওটা বলে পাশ কাটানোর অ্যাভয়েড করবার চেষ্টা করলেন। তারপরে বললেন যে লীলা প্রসঙ্গে নির্বিকল্প সমাধির বর্ণনা আছে, তো লীলা প্রসঙ্গের কোনো কথা আমি না জেনে লিখিনি। অপরের মুখের কথা শুনে, অপরের কথা শুনে ঝাল খাওয়া, তার বর্ণনা কেন হতে যাবে? যা আমি লিখেছি আমার নিজের অনুভূতি সঞ্জাত কথা ওটা। দ্বিতীয়, আপনারা যারা ভারতে শক্তি পূজা, শরৎ মহারাজের অনবদ্য একটি গ্রন্থ, শক্ত ভাষা, হয়তো শক্ত ভাব আপাতভাবে কঠিন হতে পারে, কিন্তু আমরা যদি খুব খুব সতর্কভাবে মনোযোগের সঙ্গে আগ্রহ নিয়ে প্যাশনেটলি এই বই পড়বার চেষ্টা করি, আমরা অনেক মণিমুক্তের সন্ধান পাব। সেই ভারতের শক্তি পূজার যে, আমি সকল ভক্তরা যারা এখানে আছেন একটু অনুরোধ করব, তার যে উৎসর্গপত্রটা একটুখানি দেখবেন, যেখানে উৎসর্গ লেখা হয় না, অমুকের উদ্দেশ্যে, অমুকের স্মৃতির উদ্দেশ্যে, এরকম উৎসর্গপত্র হয়। ভারতের শক্তি পূজায় শরৎ মহারাজ যে উৎসর্গপত্র লিখছেন, এ বোধহয় একমাত্র এই রামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণের কোনো পার্ষদের পক্ষেই এরকম লেখা সম্ভব, একটা চ্যালেঞ্জিং ভঙ্গিতে। বিশ্বাস করা যায় না এরকম ভাবে উৎসর্গপত্র লেখা যায়। কি লিখছেন শরৎ মহারাজ? যাহাদের করুণা পাঙ্গে গ্রন্থকার জগতের যাবতীয় নারী মূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বার বিশেষ শক্তি প্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছেন, তাহাদের শ্রীপাদ পদ্মে এই পুস্তিকাখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল। একবার পরিষ্কার এখানে ঘোষণা করে দিলেন যে যাহার কৃপা, যাহাদের কৃপা কটাক্ষে, কৃপা অপাঙ্গে জগতের সকল মাতৃজাতির মধ্যে এই গ্রন্থকার সেই জগন্মাতার প্রকাশ দর্শন করে ধন্য হয়েছেন। মানে তার নিজের অনুভূতির কথা উৎসর্গপত্রে ঢাক পিটিয়ে তিনি ঘোষণা করে দিলেন। রীতিমতো বুকের পাটা থাকা চাই, এরকম উৎসর্গপত্র লিখতে গেলে রীতিমতো বুকের পাটা থাকা চাই। এই হচ্ছেন শরৎ মহারাজ। এখন শরৎ মহারাজ আমরা পরবর্তীকালে দেখব যে তার কি কি অনুভূতি, সেই অনুভূতির কথা নিজে রেকর্ড করে গেছেন তার নিজের ডায়েরিতে, অপ্রকাশিত ডায়েরি, এখন সেগুলো প্রকাশিত হয়ে গেছে। তা কেউ কেউ শরৎ মহারাজকে জিজ্ঞেস করেছিল, মহারাজের কাছে সবাই এত ফ্রি ছিল, তার আপাত কঠিন যে ব্যক্তিত্ব সেটাকে ভেদ করে যারা একটু ঢুকতে পারত, তারা অনেক কথা, অনেক ব্যক্তিগত কথা, যে কথা ওই রকম পুরুষকে জিজ্ঞেস করা যায় না ওই প্রশ্ন, তারা সেই সব প্রশ্ন জিজ্ঞেস করতে পারত। কেউ কেউ জিজ্ঞেস করত, আচ্ছা মহারাজ, এই ঠাকুর তো আপনাকে ঈশ্বর কোটি এই সার্টিফিকেট দেননি, তা আমাদের শাস্ত্রে আছে
যে ঈশ্বর কোটি নির্বিকল্প সমাধির অনুভূতি লাভের পর প্ল্যান করেন, কিন্তু জীবকোটি যেই মুহূর্তেই তার অনুভূতি হয়ে গেল বা সেই মুহূর্তেই এই মর্তধাম ছেড়ে চলে যান। তার আর এই জীবকল্যাণ করব এই রকম দায় থাকে না, এরকম কোনো দায় তিনি অনুভব করেন না। তাহলে আপনি কি করে এই যে জীবসেবা করছেন, কি করে করছেন? এইরকম চ্যালেঞ্জিং প্রশ্ন শরৎ মহারাজকে করা হচ্ছে। শরৎ মহারাজ উত্তর দিচ্ছেন, কেন জীবন মুক্তদের কি করে হচ্ছে? জীবন মুক্তরাও তো জ্ঞান লাভ করে বেঁচে রয়েছেন। ওসব অনুভবের জিনিস, শুধু জিজ্ঞাসাতে কিছু হবে না, অনুভূতি না হলে বুঝবার জো নেই। সত্যিকারেরই জীবনমুক্ত পুরুষরাও এই জগতে আছেন, কিন্তু তারা ওই বসন্ত বায়ুর মতো শান্ত মহান্ত নিবসন্তি সন্তঃ বসন্তবৎ লোকহিতম চরন্তঃ তীর্ণা স্বয়ং ভীম ভবার নবজনান অন্যানপি তারয়ন্তঃ। সেই পুরুষরা নিজেরাই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হন, শুধু নিজেরা উত্তীর্ণ হন না, অপরকেও এই সমুদ্র উত্তীর্ণ হতে সাহায্য করেন। ওইটি শরৎ মহারাজ বলে দিলেন, বললেন কেন জীবনমুক্ত পুরুষরা তো লোককল্যাণ করে থাকেন, অসুবিধে কি হয়েছে? তার মানে তিনি যে নিজে জীবনমুক্ত এ কথা প্রকারান্তরে স্বীকার করে নিলেন। তো এই রকম আমরা চট করে সাধকদের পাবো না যে নিজের মুখে তিনি নিজের উচ্চতার আধ্যাত্মিক উচ্চতার কথা, আধ্যাত্মিক অনুভূতির কথা প্রকাশ্যে স্বাভাবিকভাবে, এর মধ্যে কোনো ঢাক পেটানোর ইচ্ছা নেই। এটা যেন খুব সহজ ঘটনা, অত্যন্ত লৌকিক ঘটনা, এতে আর বলার কি আছে, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে, এরকম ভঙ্গিতে বলছেন। আমরা শরৎ মহারাজের যে জীবনী খুব সংক্ষেপে একবার দেখে নিই। যে আমরা আগেই উল্লেখ করেছি যে 1865-তে তার আবির্ভাব এবং 1882 খ্রিস্টাব্দে, তখন তার বয়স 17 বছর। 17 বছর বয়সে তিনি হেয়ার স্কুল থেকে, কলেজ স্ট্রিটে অবস্থিত যে হেয়ার স্কুল, সেই হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপরে উত্তীর্ণ হয়ে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তখনকার দিনে FA বলা হতো। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি FA পরীক্ষায় তিনি তার সহপাঠী ছিলেন বিজ্ঞান মহারাজ হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, সেন্ট জেভিয়ার্স কলেজে তার সহপাঠী ছিলেন। এই 1883 খ্রিস্টাব্দ শরৎ মহারাজের জীবনে অত্যন্ত উল্লেখযোগ্য একটা মাইলস্টোন। 1883-তে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন, তাই নয়, এই বছরে তিনি তিনবার ঠাকুরের দর্শন লাভ করেছেন, অন্তত তিনবার। প্রথমবার হচ্ছে তার খুড়তুতো ভাই শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজির সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে তিনি ঠাকুরের দর্শন পেয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় অর্থাৎ ওই বিজ্ঞান মহারাজ এবং বৈকুণ্ঠনাথ সান্যালের সঙ্গে শরৎ মহারাজের বন্ধুত্ব আজীবন ছিল। ওটা সব বাগবাজারের মানুষ, এই অঞ্চলের মানুষ। এই হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় এবং বৈকুণ্ঠনাথ সান্যালের সঙ্গে মণিমল্লিকের বাড়িতে, মণিমল্লিক ব্রাহ্ম ভক্ত ছিলেন, তার বাড়িতে গিয়ে ঠাকুরের দর্শন করেছিলেন দ্বিতীয়বার। তৃতীয়বার খুব সম্ভবত জয়গোপাল সেনের মাথা ভাঙার গলির যে বাড়ি, সেখানে গিয়ে ঠাকুরের দর্শন শরৎ মহারাজ পেয়েছিলেন। এবং এই 1883 খ্রিস্টাব্দ আরো একটি কারণে তার জীবনে অত্যন্ত উল্লেখযোগ্য। এই বছরই স্বামীজির সঙ্গে তার পরিচয় ঘটে। মানে এই 1883-তেই ঠাকুরের সঙ্গেও পরিচয় ঘটে, স্বামীজির সঙ্গেও তার পরিচয় ঘটে। 1885 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি FA পাশ করলেন এবং তখন তার বয়স হচ্ছে 20 বছর। তিনি গিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হলেন। তার বাবা ওষুধের ব্যবসা ছিল, সুতরাং এখনকার দিনে যেমন হয় যে আমাদের সকলেরই আগ্রহ থাকে বাড়ির ছেলে কি হবে বড় হয়ে, না ডাক্তার হবে। তো স্বাভাবিক, কারণ যেহেতু বাবার ওষুধের দোকান, শরৎ মহারাজেরও বাবার হয়তো সেই উচ্চাশা ছিল যে ছেলে ডাক্তার হবে।
উনি মেডিকেল কলেজে ভর্তি হলেন, কিন্তু পরবর্তীকালে ঠাকুরের মুখে ওই ডাক্তারদের সম্পর্কে কিছু, আমি আর সেই সব কথা উল্লেখ করছি না এখানে, কিছু শ্লেষোক্তি ওরকম শুনে সেই ডাক্তারি পড়ার ইচ্ছা ত্যাগ করে তিনি ছেড়ে দেন, ডাক্তারি পড়া ছেড়ে দেন। কয়েক মাস বোধহয় ক্লাস টাস করেছিলেন এরকম হবে। এরপর এই 1885 সালে ঠাকুরের সংস্পর্শে, ঠাকুরের সান্নিধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট, ঘটনা তার প্রত্যক্ষদর্শী হওয়ার তার সুযোগ হয়। সেগুলো কি কি? প্রথম হচ্ছে পানিহাটির দণ্ড মহোৎসব, ঠাকুর শেষবারের জন্য গিয়ে পার্টিসিপেট করবেন সেখানে। উদ্দাম নৃত্য, সেই কীর্তন, সেই দিব্যোন্মাদ দশা, সেই দিব্য নৃত্য, নর্তন, কীর্তন, তার গ্রাফিক ডেসক্রিপশন লীলা প্রসঙ্গে আছে। শরৎ মহারাজ ছিলেন তার একজন প্রত্যক্ষদর্শী। তারপরে হচ্ছে বলরাম মন্দিরে রথযাত্রার উৎসব 1885, শরৎ মহারাজ সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। শ্যামপুকুর বাটিতে কালী পূজার রাত বসে আছেন, কিন্তু যে পূজা, কাকে পূজা করা হবে, কে পূজা করা হবে, তার কোনো এ নেই। শেষকালে সকলেই অনুভব করলেন যে ঠাকুরের মধ্যেই মায়ের আবির্ভাব, কালী মায়ের আবির্ভাব। শরৎ মহারাজ সেখানেও একজন প্রত্যক্ষদর্শী। এসব হচ্ছে 1885 ঘটনা। 1886-তে কাশীপুরে তিনি সেবা করছেন। কল্পতরুর যে দিন ঘটনা, কাশীপুর বাগানবাড়িতেই তিনি ছিলেন। আপনারা জানেন সে কথা, যে যখন কল্পতরুর ঘটনা ঘটছে, যদিও শরৎ মহারাজ এটাকে কল্পতরু বলেননি, বলেছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। যাই হোক, যখন ওইসব ঘটনা ঘটছে, লাটু মহারাজ, শরৎ মহারাজ কাশীপুর বাগানবাড়ির দোতলা থেকে সব দেখছেন। তারা তখন কি করছিলেন? ঠাকুরের ওই বিছানাপত্র, বালিশ রোদে দিচ্ছিলেন। অনেকদিন ঠাকুর ঘর থেকে বেরোননি বলে ওরা সেইগুলো করতে পারছিলেন না। সুতরাং এই আমরা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা এখানে। শরৎ মহারাজ ঠাকুরের পার্থিব স্থূল শরীরের সেবা করছেন। এই কয়েক বছর, হয়তো 2 বছর কি 3 বছর তিনি সুযোগ পেয়েছেন। পরবর্তীকালে দেখা যাবে যে 30 বছর ধরে ঠাকুরের এই যে বিরাট শরীর, সংঘরূপী শরীর, সে সংঘরূপী শরীরে তিনি সেবা করবেন। সে একই নিষ্ঠা, একই শ্রদ্ধা, একই আন্তরিকতা, একই নিরলস প্রয়াস, এই সমস্ত আমরা পরবর্তীকালে দেখতে পাবো। ঠাকুরের পার্থিব শরীরেরও যে নিষ্ঠা নিয়ে সেবা করেছেন, আর এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণেরও সে একই নিষ্ঠা নিয়ে তিনি পরবর্তীকালে সেবা করবেন। 1887 সালে অন্য আরো 11 জনের সঙ্গে, তখন তার বয়স হচ্ছে 22 বছর, সন্ন্যাস নিলেন। 1896-এ, তখন তার বয়স হচ্ছে 31 বছর, স্বামীজির নির্দেশে তিনি পাশ্চাত্যে যাচ্ছেন বেদান্ত প্রচার করবার জন্য। স্বামীজির কথা তার কাছে বেদ বাক্য, স্বামীজি বলছেন, ব্যাস সঙ্গে সঙ্গে চলে গেলেন। 1898-এ স্বামীজি আবার বললেন তুমি ফিরে এসো। তখন তার বয়স হচ্ছে 33 বছর, তিনি ফিরে আসছেন বিদেশ থেকে। এই স্বামীজি কেন যে শরৎ মহারাজকে ফিরিয়ে আনলেন আমরা বুঝতে পারি, কারণ এই বিরাট সংঘরূপী শ্রীরামকৃষ্ণ, তার ভার কে নেবে? শরৎ ছাড়া আর কেউ নেই। ওই জন্য বোঝা যায় যে শরৎ মহারাজ যখন বম্বেতে নেমেছেন জাহাজ থেকে, সেখান থেকে ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছাচ্ছেন, স্বামীজি স্বয়ং সারাবুল ম্যাকলাউডকে সঙ্গে নিয়ে হাওড়া স্টেশনে শরৎ মহারাজকে রিসিভ করতে গেছেন। 1801-এর 30শে জানুয়ারি, 46 বছর বয়সে মোটামুটি, 1901, সরি, ঠিক 1901-এ তখন তিনি এই সম্পাদক নিযুক্ত হলেন। তখন তার বয়স কত? 65-তে জন্ম হলে 36 বছর বয়স হবে। 36 বছর বয়সে এই, তখনকার দিনে সাধারণ সম্পাদক বলা হতো না, সম্পাদক বলা হতো, সেক্রেটারি বলা হতো। তাকে স্বামীজি সম্পাদক নিযুক্ত করলেন রামকৃষ্ণ সংঘের। এবং শরৎ মহারাজের মহাপ্রয়াণ হচ্ছে 1927-এর 18ই আগস্ট,
মানে এই 62 বছর। তার পরবর্তী প্রায় 30 বছর শরৎ মহারাজ এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবা করে গেছেন, ওই সম্পাদকের ভূমিকা পালন করে। শরৎ মহারাজ হচ্ছেন এক মরমিয়া অধ্যাত্ম বিজ্ঞানী। অতীন্দ্রিয় অনুভূতি তার হাতের মুঠোর মধ্যে। এই মুহূর্তে তার অতীন্দ্রিয় অনুভূতি হচ্ছে, পরবর্তীকালেই তিনি জীবসেবায় নিরত, শিবজ্ঞানে জীবসেবায় নিরত। আমরা যদি শরৎ মহারাজের ডায়েরি দেখি, আমরা মানে বিশ্বাস করতে পারবো না যে এই কি সম্ভব, এরকমভাবে রেকর্ড করা সম্ভব। তিনি লিপিবদ্ধ করছেন 1923 সালে শরৎ মহারাজের ডায়েরিতে আছে 12 ডিসেম্বর, ফার্স্ট ডে অফ কমিউনিয়ন। তার প্রত্যেক দিন এই সময় তিনি তার জপ ধ্যান বাড়িয়ে দিয়েছেন, 23 সাল থেকেই জপ ধ্যান বাড়িয়ে দিয়েছেন। এবং ওই প্রতিদিনের কি অনুভূতি হচ্ছে আমাদের জন্য এইসব রেখে দিয়ে গেছেন। আমরা যেন এখান থেকে অনুপ্রেরণা লাভ করি, না সম্ভব, এই মানব জীবনেই সম্ভব, এই রক্ত মাংসের শরীরেই ভগবান লাভ করা সম্ভব। সেই জন্য তিনি এইসব ডায়েরিতে এইসব নথিবদ্ধ করে গেছেন। 1923-এর 12ই ডিসেম্বর তিনি লিখছেন, ফার্স্ট ডে অফ কমিউনিয়ন, ভগবানের সঙ্গে সংযোগ সেতু রচিত হলো। 4th জানুয়ারি, মানে 12ই ডিসেম্বর, তারপর 4th জানুয়ারি লিখছেন সেকেন্ড ডে অফ কমিউনিয়ন, আবার ভগবানের সঙ্গে সংযোগ সেতু, অপরোক্ষানুভূতি, প্রত্যক্ষ যোগাযোগ ভগবানের সঙ্গে রচিত হলো। 25th জানুয়ারি লিখছেন, এর মাঝখানে আরো অনেকগুলি এরকম রেকর্ড আছে, এন্ট্রি আছে, আমি সেগুলোকে বাদ দিচ্ছি। 25শে জানুয়ারি লিখছেন, 7th ডে স্পেশাল কমিউনিয়ন, রিপিটিং অফ দর্শন। এত ঘন ঘন ওই বলে, যার একবার হার্ট অ্যাটাক হয়, এতে ভর্তি হওয়ার পর, হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাক হবার পরে ডাক্তাররা বলে 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, 36 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, কারণ একবার হয়ে গেলে ওই তার 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে আবার ওরকম হওয়ার সম্ভাবনা থাকে। একবার একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পর তার আফটার এফেক্ট একটা হয়, পরে ছোট 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 ভূমিকম্প হতে থাকে। শরৎ মহারাজের জীবনে দেখতে পাই আধ্যাত্মিক অনুভূতির এরকম আফটার এফেক্ট। একবার অনুভূতি হচ্ছে, পরপর পরপর চলছে। 7th ডে স্পেশাল কমিউনিয়ন, রিপিটিং অফ দর্শন, যেন সেই ভগবানের সঙ্গে যে যোগ সেতু, সেটা শেষ হচ্ছে না, বারবার করে সেই অনুভূতি আসছে। 28th জানুয়ারি, এই 25শে জানুয়ারি দেখুন, 7th ডে স্পেশাল কমিউনিয়ন, যেন সেই ভগবান তাকে ছাড়তেই চাইছেন না, এই অনুভূতির আবেশ যেন তাকে একদম গ্রাস করে রেখেছে। 25th জানুয়ারি, 28th জানুয়ারি কি করছেন, বেলুড় মঠে স্বামীজির জন্মতিথি উৎসবের দিন এই স্বামীজির যে মন্দির, দোতলা মন্দির, সেটি শুভ উদ্বোধন করতে এই বাগবাজার মায়ের বাড়ি থেকে গাড়ি করে মঠে যাচ্ছেন। এই বছর তার সেন্টিনারি, এই বছর বেলুড় মঠে স্বামীজির মন্দির এবং রাজা মহারাজের মন্দিরেরও দুটিরই শতবর্ষ উদযাপিত হবে। আপনারা যথাসময়ে জানতে পারবেন যে কি কি উৎসব হবে না হবে। এই শরৎ মহারাজ উদ্বোধন করেছেন গিয়ে স্বামীজির মন্দির। 25 তারিখে স্পেশাল কমিউনিয়ন, 28 তারিখে গিয়ে স্বামীজির মন্দির উদ্বোধন। এই নয়, রামকৃষ্ণ সংঘের সাধু একটা বিশেষ মহিমায় উন্নীত। এই নয় যে ওই ভস্ম মেয়েকে বিরাট বিরাট জটা নিয়ে গিরি গুহায় বসে আছে, সমাজের মানুষ দেখলেই তার তীব্র বিরক্তি, এমনটা নয়। কিন্তু অন্তরে যাকে অনুভব করছেন, চোখ খুলে তাকেই দেখছেন। ঠাকুর বলেছিলেন, চোখ বুজে দেখিয়ে বলেছিলেন এরম করলে তিনি আছেন, চোখ খুলে দেখিয়ে বলছেন এরম করলে তিনি নেই। এই শরৎ মহারাজের জীবন তার প্র্যাকটিক্যাল ভিভিড ডেমনস্ট্রেশন। তারপর 7ই ফেব্রুয়ারি, 28শে জানুয়ারি স্বামীজির মন্দিরের উদ্বোধন হলো। 7ই ফেব্রুয়ারি পরের মাসে রাজা মহারাজের মন্দির উদ্বোধন হলো। একই বছর, মানে
কয়েকদিনের ফাঁকে দুটো এইবারে রাজা মহারাজেরও মন্দিরের সেন্টিনারি, যথাসময়ে আপনারা জানতে পারবেন যে কিভাবে তা উদযাপিত হবে বেলুড় মঠে। আবার 7ই ফেব্রুয়ারি রাজা মহারাজের মন্দির উদ্বোধন করে ফিরলেন। 8ই ফেব্রুয়ারি মানে ঠিক তার পরের দিন, আগের দিন রাজা মহারাজের মন্দির উদ্বোধন করে এসছেন, পরের দিন ধ্যান করছেন, দি সার্কেল অফ কমিউনিয়ন বিগান এগেইন। আবার ভগবানের সঙ্গে যে যোগসূত্র রচিত হচ্ছিল, একবারে ভগবানের মধ্যে আত্মস্থ হয়ে গিয়েছিলেন, একাত্ম হয়ে গিয়েছিলেন, আবার শুরু হলো সেটি। 9th ফেব্রুয়ারি দ্বিতীয় ফেজের আবার শুরু হলো, দ্বিতীয় ফেজের যোগসূত্র রচনা শুরু হলো। সেকেন্ড কমিউনিয়ন অ্যান্ড মেসেজ, শুধুমাত্র ভগবানের সঙ্গে যোগ সেতু রচিত হচ্ছে না, ভগবানের কাছ থেকে বার্তা পাচ্ছেন, এরা হচ্ছেন ভগবানের বার্তাবহ। 10th ফেব্রুয়ারি ইন্টেন্স কমিউনিয়ন, টাচিং সেন্টার, মেসেজ। এইসব ভাষা আমরা বুঝতে পারবো না যে কি ঠিক বলতে চাইছেন। বলছেন যে এই যে যোগ সেতু আরো যেন ঘনিষ্ঠ হচ্ছে, আরো ইন্টেন্স হচ্ছে, আরো যেন বেশি বেশি করে বার্তা, মানব সেবার বার্তা সেখানে এসে পৌঁছাচ্ছে। টাচিং সেন্টার, টাচিং সেন্টার মানে আমরা বুঝতে পারবো না, ভর কেন্দ্র স্পর্শ করছে, এটি বলতে কি তিনি সুষুম্নাকে বোঝাচ্ছেন না সহস্রারকে বোঝাচ্ছেন, আমরা এর অর্থ বলতে পারবো না। এই 10th ফেব্রুয়ারি থেকে 19th ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন ওই শরৎ মহারাজ গঙ্গা স্নান করে এসে ধ্যানে বসেছেন, প্রত্যেক দিন একদম প্যালপেবল অনুভূতি হয়েছে তার, প্যালপেবল। তার ডায়েরিতে, আমি আর সেই ডায়েরি থেকে আর পড়ছি না, প্যালপেবল অনুভূতি, প্রতিদিন ভগবানের সান্নিধ্যে, মানে গল্প কথা নয়, কল্পনা নয়, গল্প রচনা নয়, বুদ্ধির কেরামতি দেখানো নয়, একদম প্রত্যক্ষানুভূতি, অপরোক্ষানুভূতি। 19th ফেব্রুয়ারি লিখছেন তার ডায়েরির এন্ট্রিতে, কমিউনিয়ন, ইউ আর ইন মি, আমার মধ্যে তুমি, হে ভগবান তুমি আমার মধ্যে অবস্থান করছো। তা এই হচ্ছেন এক প্রগাঢ় অত্যুচ্চ অধ্যাত্ম বিজ্ঞানী, তার জীবনের পরিমাপ করা, মূল্যায়ন করা এ আমাদের পক্ষে দুঃসাধ্য, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আগে বলেছিলাম আমরা 3টি জিনিস সংক্ষেপে আলোচনা করব। এক হচ্ছে তিনি এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের ভারী, দ্বিতীয় হচ্ছেন তিনি শ্রী মায়ের ভারী, এবং তৃতীয় হচ্ছে লীলা প্রসঙ্গ। আমরা খুব সংক্ষেপে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে সংঘরূপী তিনি শ্রীরামকৃষ্ণের ভারী। আমরা যদি রামকৃষ্ণ সংঘের প্রথম যুগ থেকে, প্রথম দিন থেকে এই পরম্পরার দিকে একবার একটু চোখ রাখি, দৃষ্টিপাত করি, তাহলে আমরা বুঝতে পারবো যে নেতৃত্বের ভূমিকায় স্বামী শারদানন্দজি ছিলেন এক প্রবাদ পুরুষ। আগেই আমি উল্লেখ করেছি যে তিনি ঠাকুরের এই রক্তমাংসের শরীরের স্থূল দেহের যেভাবে সেবা করে গেছেন, যে শ্রদ্ধা, বিশ্বাস, নিষ্ঠা, নিপুণতা নিয়ে শ্রীরামকৃষ্ণ শরীরের সেবা করেছেন, পরবর্তীকালে 30 বছর এই শ্রীরামকৃষ্ণের যে বিরাট মূর্তি, এই যে সংঘ প্রতিমা, সেই একই শ্রদ্ধা, বিশ্বাস, নিষ্ঠা, নিপুণতা নিয়ে সেবা করে গেছেন এই রামকৃষ্ণ সংঘের। এইটি করতে গিয়ে তার যে এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবা, এইটি করতে গিয়ে যে কয়েকটি বিশাল, এগুলো এক একটা বিরাট বিরাট চ্যাপ্টার, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে এর শেষ হবে না। এই সংক্ষিপ্ত সময়ে এইগুলো বলা খুব শক্তও বটে। একটা দুটো সূত্র যে কটা মনে আসছে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যতদিন এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবা তিনি করেছেন, নিজে খুব অল্প সংখ্যক কাজই তিনি প্রবর্তন করেছেন। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীজি তাকে যে যে কাজগুলি করতে বলেছেন, রাজা মহারাজ তাকে যে যে কাজ করতে বলেছেন, মহাপুরুষ মহারাজ তাকে যে যে কাজ করতে বলেছেন, শ্রী শ্রী মা তাকে যে যে কাজ করতে বলেছেন, তিনি একদম ভৃত্যের মতো, ভৃত্যের ভূমিকায় সেই কাজ
নিপুণতার সঙ্গে সম্পন্ন করেছেন। নিজে মতলবেটে নতুন কোনো কাজ প্রবর্তন করতে যাননি। নিজে তিনি কিছু কাজ প্রবর্তন করেছেন, কিন্তু সেগুলোও হচ্ছে অন্তর থেকে ভগবত প্রেরণা বশত। সেই কাজগুলো কি? প্রথম হচ্ছে মায়ের শরীর গেল, বেলুড় মঠে মায়ের মন্দির করতে হবে, জয়রামবাটিতে মায়ের স্মৃতি মন্দির করতে হবে, কামারপুকুরে ঠাকুরের মন্দির, যদিও কামারপুকুরের মন্দিরটি শরৎ মহারাজের জীবদ্দশায় উদ্বোধন হয়নি, কিন্তু এই মন্দিরের প্রাথমিক প্রস্তুতি সেটি কিন্তু শরৎ মহারাজ করে গেছেন। যে ঠাকুরের জন্মস্থানে মন্দির নির্মাণ করতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে, মন্দির তৈরির প্রস্তুতি শুরু করতে হবে, এগুলো সব শরৎ মহারাজ করে গেছেন। এবং স্বামীজির শরীর যাওয়ার পর স্বামীজির বাণীকে কেন্দ্র করে যুব সমাজ, বিশেষত যুব সমাজের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই আলোড়নকে একটা সংঘবদ্ধ রূপ দেওয়া, বিভিন্ন জায়গায় ছাত্রাবাস গড়ে তোলা, বিভিন্ন জায়গায় পাঠচক্র গড়ে তোলা, এ সমস্ত কাজ কিন্তু শরৎ মহারাজ করেছেন। এটি তিনি নিজে থেকে করেছেন, এই কাজগুলি করার জন্য কেউ তাকে বলেনি। আরেকটি কাজ শরৎ মহারাজ করেছেন, যে জন্যে তিনি চিরস্মরণীয় আমাদের কাছে হয়ে থাকবেন, যে তিনি সাধক তৈরি করেছেন। প্রশাসক হিসেবে উত্তর সাধক তৈরি করা, এটা চট করে আমরা পারি না। আমরা যারা প্রশাসন চালাই, খুব দক্ষতা, কেউ কেউ প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষ, কিন্তু তিনি চলে গেলে তার পরবর্তীকালে প্রশাসন কে দেখবে, তার প্রতিষ্ঠান কে দেখবে, তিনি সেই সব নিয়ে ভাবেন না। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খুব এফিসিয়েন্ট কোনো প্রশাসক চালিয়ে গেলেন, যেই তিনি চলে গেলেন, ব্যাস প্রতিষ্ঠান ধসে পড়ে গেল। শরৎ মহারাজ কিন্তু জানেন এই প্রতিষ্ঠান, এই সংঘ শ্রীরামকৃষ্ণের শরীর, তিনি তার উত্তর সাধক তৈরি করে যাচ্ছেন। 1926 সালে মহাসম্মেলন অনুষ্ঠান মঠে অনুষ্ঠিত হয়েছে, ওয়ার্কিং কমিটি তৈরি করে দিয়েছেন, যাতে তার অবর্তমানে এই সংঘ অত্যন্ত স্মুথলি চলতে পারে। কারণ চট করে নেতারা নিজেদের জায়গা ছাড়তে চান না, যারা প্রশাসক নিজেদের জায়গা তারা ছাড়তে চান না। কি অবলীলাক্রমে শরৎ মহারাজ তার প্রশাসক, উত্তরকালের যারা প্রশাসক, তাদের তৈরি করেছেন, তাদের জায়গা ছেড়ে দিয়েছেন। তিনি তখনও পর্যন্ত সেক্রেটারি, একজনকে চিঠি লিখছেন, বলছেন অতঃপর তোমরা, তখন ওয়ার্কিং কমিটি তৈরি করে দিয়েছেন, করে বলছেন, চিঠিতে লিখছেন, অতঃপর তোমরা ব্যক্তিগত সাধন ভজন ব্যতীত অন্যান্য বিষয়ে পরামর্শ ও উপদেশের জন্য যেরূপ আমাদের নিকট পূর্বে জানাইতে, সেইরূপ বর্তমান কার্যকরী সভার সম্পাদক কালীকৃষ্ণ মহারাজের নিকট লিখিয়া সুখী করিবে। তোমার যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে অবশ্যই আমাকে লিখে জানাবে। তোমার যদি কোনো প্রশাসনিক প্রশ্ন থাকে, এই কালীকৃষ্ণ মহারাজ মানে স্বামী বিরজানন্দ তৈরি করছেন। আমরা দেখব যে শরৎ মহারাজের পরেই শুদ্ধানন্দজি কয়েক মাসের জন্য যে সেক্রেটারি হবেন, তারপর কালীকৃষ্ণ মহারাজ দীর্ঘকাল ধরে সংঘের সম্পাদকের গুরুদায়িত্ব পালন করবেন, তাকে তৈরি করছেন। বলছেন তোমাদের যদি প্রশাসনিক কোনো প্রশ্ন থাকে ওই কালীকৃষ্ণকে জানাবে। নিজের পরবর্তী প্রজন্মকে, প্রশাসক প্রজন্মকে তিনি তৈরি করছেন। এই গেল এই রামকৃষ্ণ সংঘের তিনি ভারী, এই সম্পর্কিত একটি আলোকপাত। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব বলে বলেছিলাম, তিনি শ্রীশ্রীমায়ের ভারী, তিনি শ্রীশ্রীমায়ের সৃষ্টিধর। এই সম্পর্কে তো বলে শেষ করা যাবে না যে কিভাবে শ্রীশ্রীমায়ের গুরুদায়িত্ব তিনি পালন করেছিলেন। সে মা নিজেই বলেছেন, একবার তার কলকাতায় যাওয়ার কথা হয়েছিল, শরৎ মহারাজ তখন কলকাতায় নেই। সব মা বলেছিলেন না, এখন কিছুতেই কলকাতা যাওয়া হতে পারে না, কারণ শরৎ নেই, আমার ভার বহন করতে পারে সেরকম তো কাউকে দেখি না। কেউ বলল কেন, রাজা মহারাজ? বলে না, সে পারে না, মনে মনে পারে কি কাউকে দিয়ে করিয়ে নিতে পারে। শরৎ মহারাজ কলকাতায় না থাকলে মা কলকাতায় আসার সাহসই করতেন না। একটি মাত্র চিঠির আমি উল্লেখ করব এখানে, যে মায়ের সঙ্গে সম্পর্কিত সকল কিছু তার কাছে হচ্ছে ভগবত সেবা, তার কাছে পৃথক কিছু নয়। একটি চিঠিতে তিনি লিখছেন,
রাধুর অবস্থার কথা জানিলাম, তখন মায়ের শরীর চলে গেছে। মায়ের শরীর যাওয়ার পরেও লিখছেন, রাধুর অবস্থার কথা জানিলাম, ডাক্তারও লিখিয়াছেন, তোমরা সকলে ওখানে থাকিতে পাগলি মামির খেয়ালের জন্য রাধুর দেহত্যাগ হইবে, ইহা বড়ই দুঃখের ও লজ্জার কথা। শ্রীসীমার কত আদরের রাধুর ঐরূপ হইবে, আর তোমরা বসিয়া বসিয়া দেখিবে, ইহা কখনোই হইবে না। পাগলিকে বাঁধিয়া ছাদিয়া যে রূপে পারো রাধুকে বাঁচাইবার চেষ্টা করিও। শ্রীযুক্ত সবাবুকে ওই বিষয়ে জানাইয়া অনুরোধ করিও, তিনি যেন একবার আসিয়া পাগলিকে ভয় দেখাইয়া ধমকাইয়া যান। রামকৃষ্ণ সংঘের জেনারেল সেক্রেটারি চিঠি লিখছেন, কালী মামা প্রভৃতিকে বলিলেও যদি কিছু ফল হয়, বুঝত তাহাদের ওই বিষয়ে সাহায্য করিতে অনুরোধ করিও। আমার শরীর ভালো থাকিলে আমি স্বয়ং যাইয়া ইহার প্রতিকারের চেষ্টা করিতাম। রাধু একটু সবল হইলেই তাহাকে কলিকাতায় লইয়া আসিব। দুধ, মাগুর বা শিঙ্গি মাছের ঝোলের ব্যবস্থা নিশ্চয়ই করিয়াছ। দুধ কতটা করিয়া রাধু খাইতে পারিতেছে? এত খুঁটিনাটি বিষয়ে রাধুর সম্পর্কে নিচ্ছেন কেন? রাধু হচ্ছেন মায়ের অত্যন্ত প্রিয়। রাধুর সেবা মায়ের সেবার থেকে ভিন্ন কিছু নয়। এইটি এই এই ভাব। অধিক খাইতে পারিলে তাহারও ব্যবস্থা করিও। রাধুর অবস্থা যে এতটা আশঙ্কাজনক হইয়া আসিতেছে, তাহা আমি তোমার পত্র সকল হইতে বুঝিতে পারি নাই। যাহা হোক, এখন যথাসাধ্য চেষ্টা করিয়া তাহাকে বাঁচাও এবং বল পাইলেই আমার নিকট পাঠাও। এই আমরা দেখি শরৎ মহারাজের যদি ব্যক্তিত্ব আলোচনা আমরা করি, একটুখানি বিশ্লেষণ করবার চেষ্টা করি, শরৎ মহারাজের চেতনালোকে, তার অন্তর্লোকে শ্রীসীমা সাক্ষাৎ মহামায়া, সর্ববিদ্যা স্বরূপিণী, ভক্তিমুক্তি প্রদায়িনী জগন্মাতা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শরৎ মহারাজ যখনই ব্যবহারিক দিয়ে, এটা হচ্ছে পারমার্থিক দৃষ্টি থেকে, কিন্তু যখন ব্যবহারিক দৃষ্টি থেকে মাকে বোঝবার চেষ্টা করছেন, মাকে বিশ্লেষণ করবার চেষ্টা করছেন, তিনি পর্যন্ত কোনো থই পাচ্ছেন না। সেখানে শ্রীমা একজন একটি দুর্বিজ্ঞেয় রহস্য, দুর্বিজ্ঞেয় রহস্য। ওই জন্য দেখা যায় যে মায়ের শরীর যাবার পর একবার, কয়েকবার হয়েছে এটি, মা শরৎ মহারাজ আর কিছু বলতে পারেননি, শুধু ওই একটি গান, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি, এতকাল রইলাম পাশে বেড়ালাম পাশে, এতকাল রইলাম কাছে বেড়ালাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। কি ভবের খেলা, ভাঙেন গড়েন দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। তার অন্তর্লোক থেকে শ্রীসীমায়ের সম্পর্কে অনুভব এক রকমের, আর ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে শ্রীসীমায়ের সম্পর্কে অনুভব আরেক রকমের। এবার আমরা শেষকালে আসি লীলা প্রসঙ্গ সম্পর্কে। আমরা জানি যে লীলা প্রসঙ্গ হচ্ছে ঠাকুরের সবচেয়ে প্রামাণিক দার্শনিক জীবনীর ব্যাখ্যা, পরিপূর্ণ নিটোল একটি ব্যাখ্যা। লীলা প্রসঙ্গ কেবলমাত্র ঠাকুরের জীবনীর ব্যাখ্যা নয়, যে কোনো অবতার জীবনকে এই লীলা প্রসঙ্গের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা চলে। যে কোনো আধ্যাত্মিক আন্দোলনের উত্থান পতনকে লীলা প্রসঙ্গের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা চলে। এখনো পর্যন্ত আমরা লীলা প্রসঙ্গের ঠিক ঠিক মূল্যায়ন করে উঠতে সমর্থ হইনি। আসলে ভাষাটা একটু গুরুগম্ভীর বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে, আর আরেকটি কারণ হচ্ছে ভঙ্গিটা হচ্ছে অত্যন্ত ক্লাসিক্যাল। বিষয়টা যেহেতু অত্যন্ত ক্লাসিক্যাল জিনিস হচ্ছে কি, অনেক দিন ধরে চলবে, বারবার করে আপনাকে তার কাছে ঘুরে ফিরে আসতে হবে। চট করে একবার পড়লেই অর্থ বোঝা যায় না, বিভিন্নভাবে তার অর্থ হতে পারে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার অর্থ হতে পারে। লীলা প্রসঙ্গ সেরকম একটা মহাকাব্যের মতো, বারবার আমাদের লীলা প্রসঙ্গের কাছে আসতে হবে। লীলা প্রসঙ্গের আগে শরৎ মহারাজের জীবিতকালেই অনেকগুলি শ্রীরামকৃষ্ণ জীবনী লেখা হয়েছে। ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার
1879 সালে লিখেছেন। ব্রাহ্ম নেতা ভাই গিরিশচন্দ্র সেন 1886 সালে লিখেছেন ঠাকুরের জীবনীর ওপর। রামচন্দ্র দত্ত 1890 সালে ঠাকুরের জীবনী প্রকাশ করেছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত। অক্ষয় কুমার সেন 1894 সালে তার পুঁথির একটা প্রাথমিক সংস্করণ এবং পরবর্তীকালে 1901 সালে 4টি ভলিউম একসঙ্গে প্রকাশ করেছেন। ফ্রেডরিক ম্যাক্স মুলার বিদেশ থেকে 1898 সালে শ্রীরামকৃষ্ণের লাইফ অ্যান্ড মেসেজ পাবলিশ করেছেন। তারপর সত্যচরণ মিত্র 1897 সালে শ্রীরামকৃষ্ণ পরমহংস এই শীর্ষক একটি শ্রীরামকৃষ্ণ জীবনী বের করেছেন। ভুবনচন্দ্র মুখোপাধ্যায় 1901 সালে রামকৃষ্ণ চরিতামৃত প্রকাশ করেছেন। সুরেশচন্দ্র দত্ত 1908 সালে, গুরুদাস বর্মন 1910 সালে এইসব রামকৃষ্ণ জীবনী বেরিয়ে গেছে। এরপর এই প্রেক্ষিতে লীলা প্রসঙ্গ বেরোচ্ছে, আমাদের একটুখানি সেটি বুঝতে হবে যে কেন লীলা প্রসঙ্গ প্রকাশিত হলো, লীলা প্রসঙ্গ প্রকাশ হবার কি দরকার ছিল। এই লীলা প্রসঙ্গ সম্পর্কে আমি খুব বিস্তৃত, এইটি পৃথকভাবে একটি বিস্তৃত আলোচনা যোগ্য এই বিষয়টি। এই সম্পর্কে খুব সুন্দর কয়েকটি লেখা আছে, আমি শুধু সেই লেখাগুলোর উল্লেখ করব একটু। প্রথমত উল্লেখ করতে চাই, এই উদ্বোধনে 1373 বঙ্গাব্দে পৌষ সংখ্যায় প্রণবরঞ্জন ঘোষ একটি অপূর্ব লেখা লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ চরিতামৃত ও শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। বস্তুত আমি ব্যক্তিগতভাবে এই লেখা খুব সম্প্রতি পড়েছি, কিন্তু আগে যখন লীলা প্রসঙ্গ পড়তাম আমার প্রত্যেকবারই মনে হতো যে লীলা প্রসঙ্গের সঙ্গে শ্রী 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 চৈতন্য চরিতামৃতের খুব তুলনামূলক আলোচনা চলতেই থাকে। দুটি গ্রন্থেই শ্রুতি যুক্তি অনুভব হাত ধরাধরি করে চলেছে। চৈতন্য চরিতামৃতেও শ্রুতি যুক্তি অনুভব হাত ধরাধরি করে চলেছে, লীলা প্রসঙ্গেও শ্রুতি যুক্তি অনুভব হাত ধরাধরি করে চলেছে। কেউ কেউ বলেন যে লীলা প্রসঙ্গ নাকি অসম্পূর্ণ, সেই দিক থেকে দেখতে গেলে চৈতন্য চরিতামৃতও অসম্পূর্ণ। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভুর মহাসমাধির মহাপ্রয়াণের কোনো বর্ণনা নেই। একইভাবে লীলা প্রসঙ্গেও ঠাকুরের মহাসমাধি মহাপ্রয়াণের কোনো ইঙ্গিত এইসব নেই। কেন নেই আমাদের এই জন্য কেউ কেউ বলে থাকেন যে এটি হচ্ছে একটি অসম্পূর্ণ রয়ে গেছে, তার পরবর্তীকালে লেখার ইচ্ছে ছিল। আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না, আমার মনের কথাটা আপনাদের খুলে বললাম। কারণ লীলা প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ কি, কেন, কোথায়, কাদের জন্য, কি দিতে এসছেন, তিনি যা দিয়ে গেছেন তার ফলশ্রুতি কি, যা কিছু বলার দরকার ছিল সব বলা হয়ে গেছে। এরপরে যদি তিনি লিখতে যেতেন সেটি অতি কথন হতো। চৈতন্য চরিতামৃত আপনারা যদি খুব ভালো করে পড়েন, শেষ অন্তলীলার শেষ পরিচ্ছেদ পড়ার পর আবার যদি ওখানে চৈতন্য মহাপ্রভুর মহাপ্রয়াণ লীলা বর্ণনা করা হতো, মনে হতো যেন অতি কথন হয়ে গেছে, এসব বলার দরকার ছিল না। যে জন্য অবতার এসছেন সেই অবতরণের তাৎপর্য তো বলে দেয়া হয়েছে, এবং অবতারের তো নির্দিষ্ট কোনো সীমার মধ্যে তিনি আবদ্ধ নন। তিনি অবতার, তার আবার মহাপ্রয়াণ কি, সেই মহাপ্রয়াণের আবার তাৎপর্য কি। সুতরাং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ একটি অসম্পূর্ণ গ্রন্থ, এটি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। এই প্রণবরঞ্জন ঘোষ অপূর্ব একটি লেখা লীলা প্রসঙ্গ সম্পর্কে। আরেকটি হচ্ছে যে চৈতন্য লীলায় যেমন আমরা দেখতে পাই বৃন্দাবন দাস লিখছেন, কৃষ্ণদাস কবিরাজও লিখছেন। বৃন্দাবন দাস কি লিখছেন? চৈতন্য ভাগবতে মহাপ্রভুর জীবনের কাহিনীগুলি বিবৃত করছেন, কিন্তু সেখানে দর্শনসম্মত শ্রুতিসম্মত ব্যাখ্যা নেই, অনেক ফাঁক আছে। সেই ফাঁক পূরণ করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি তার রচনায় শ্রুতি যুক্তি অনুভবকে সমন্বিত করছেন। একইভাবে আমরা যদি দেখি পুঁথিতে শ্রীরামকৃষ্ণ জীবনী আছে, যে বইগুলোর 8টা 9টা বইয়ের কথা উল্লেখ করলাম সেখানে জীবনী আছে, দার্শনিক আলোচনা সেখানে নেই।
শ্রুতিসম্মত দার্শনিক আলোচনা নেই। সেই ফাঁক পূরণ করছেন শরৎ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে। আরো 3টি লেখার আমি একটু উল্লেখ করব। সেটি হচ্ছে এই লীলা প্রসঙ্গ সম্পর্কে। দ্বিতীয় হচ্ছে পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজের রচনা। তিনি কথামৃত ও লীলা প্রসঙ্গ পাশাপাশি জগবন্দন বলে একটি সংকলন গ্রন্থ কালচার ইনস্টিটিউট অফ কালচার থেকে বেরিয়েছিল, সেখানে এই প্রকাশ করেছিলেন। অনেক আলোচনা, গভীর মনোজ্ঞ আলোচনা সেখানে আছে লীলা প্রসঙ্গ সম্পর্কে। আরেকটি লেখা ওই একই গ্রন্থে শ্রী 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 রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের ইতিবৃত্ত স্বামী চেতনানন্দজি মহারাজের, পূজনীয় স্বামী চেতনানন্দজির লেখা, অপূর্ব একটি লেখা। আমরা লীলা প্রসঙ্গ যেভাবে পাই, যে তার জন্ম, বাল্যকথা, সাধক জীবন, গুরুভাব, গুরুভাব পূর্বার্ধ, গুরুভাব উত্তরার্ধ, এভাবে কিন্তু শরৎ মহারাজ লেখেননি। শরৎ মহারাজ প্রথমেই লিখেছেন 3য় খণ্ড গুরুভাব পূর্বার্ধ, এটা 1911-তে বেরোয়। তারপরে লিখেছেন লীলা প্রসঙ্গের 4র্থ খণ্ড গুরুভাব উত্তরার্ধ, 1911-র অক্টোবরে বেরোয়। তারপরে লিখেছেন 2য় খণ্ড মানে শ্রী শ্রী রামকৃষ্ণের সাধক ভাব, এটি 1913-র মার্চে বেরিয়েছে। তারপরে লিখেছেন 1ম খণ্ড মানে বাল্যকাল, কৈশোর, এইগুলি লিখেছেন 4র্থ। আর 5ম বেরিয়েছে দিব্যভাব ও নরেন্দ্রনাথ, 1919-এর মার্চে বেরিয়েছে। পরে এইগুলোকে আমরা ঠিকঠাক করে একসঙ্গে বার করা একটা সুনির্দিষ্ট রূপ দেয়া হয়েছে। শরৎ মহারাজ জীবিতকালেই এইটি করা হয়েছে, রূপ দেয়া হয়েছে। কেন শরৎ মহারাজ লীলা প্রসঙ্গ লিখেছিলেন এই সম্পর্কে নানা রকম শরৎ মহারাজ নিজেই বলেছেন যে উদ্বোধনে এত ঠাকুরের জীবন সম্পর্কে বাজে বাজে সব লেখা আসতো, ভুল ভাল, মানে তথ্যগত প্রমাদ, দর্শনগত প্রমাদ, সেইগুলো আমার দেখে দেখে মনে হতো যে ঠাকুরের একটা প্রামাণ্য জীবনী রচনা করা দরকার। এই হচ্ছে লীলা প্রসঙ্গ রচনার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সেই সময় যারা ঠাকুরের সম্পর্কে লিখতেন তারা এই সূত্রটা আবিষ্কারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভারতের 5000 বছরের আধ্যাত্মিক অনুভূতির ইতিহাসের একটা কালমিনেশন। ভারতবর্ষের 5000 বছরের যে আধ্যাত্মিক সাধনা, তার যেন পরিপূর্ণতা পাচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনে, এই জিনিসটা কেউ ধরতে পারেননি। এইটি দেখানোর দরকার ছিল। তৃতীয়ত হচ্ছে আপনারা দেখবেন রামকৃষ্ণ, বুদ্ধদেবের আছে, রামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, এদের জীবনী যারা লিখেছেন তারা সেই জীবনী লিখতে গিয়ে তাদের সাধক ভাব সম্পর্কে খুব বেশি কিছু বলেননি। যেন অবতার জন্ম থেকেই অবতার, তাকে কোনো সাধন করার দরকার হয় না। যদি এটা আমরা ধরে নিই যে কোনো সাধনার দরকার নেই, অবতারকে কোনো সাধন করতে হয় না, হয়নি, তাহলে আমরাও তো সাধন করার প্রয়াস ছেড়ে দেবো। তাহলে অবতারের অবতরণ করার মুখ্য উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। ওই জন্য শরৎ মহারাজ ইনক্লুড করেছেন যে শ্রীরামকৃষ্ণের সাধক ভাব। তারপর আরো অন্যান্য যে দরকার ছিল, এই উদ্বোধনের বাড়ি করতে গিয়ে ঋণ হয়ে গিয়েছিল, সে ঋণ শোধের দরকার ছিল। বৈকুণ্ঠনাথ সান্যাল খুব অদ্ভুতভাবে লিখেছেন, বলছেন যে আমরা এই লীলা প্রসঙ্গের জন্যে ওই খোড়কেদার, তার কাছে আমরা ঋণী, কারণ তার কাছ থেকে শরৎ মহারাজ ঋণ করেছিলেন। সেই ঋণ পরিশোধের দায় যদি শরৎ মহারাজের ওপর না চাপতো তাহলে তিনি লীলা প্রসঙ্গ লিখবার কথা ভাবতেন কিনা সন্দেহ আছে। সুতরাং তার কাছেও আমরা ঋণী, এইভাবে বলছেন। পূজনীয় চেতনানন্দজি মহারাজ এই কথামৃত এবং লীলা প্রসঙ্গ এই দুটি সম্পর্কে অদ্ভুত একটি মন্তব্য করেছেন, আমার বলার খুব ইচ্ছে করছে সেটা। মহারাজ লিখছেন যে লীলা প্রসঙ্গ কথামৃত বহুবার পড়ে এই ধারণা আমার হয়েছে যে কোনো শরীরধারী মানুষ এই গ্রন্থদ্বয়ের লেখক নন। আমার দৃঢ় বিশ্বাস এই গ্রন্থদ্বয়ের লেখক শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তিনি প্রথম শারদানন্দ ও শ্রীমকে অহংশূন্য করেছেন, তারপর তিনি যন্ত্রী হয়ে তাদের যন্ত্র করে লিখেছেন তার নিজের জীবনী ও
ও বাণী। আমাদের খুব এটা মনে রাখতে হবে। শেষ করি, শেষ করতে গিয়ে আমার গীতার একটি শ্লোকের কথা মনে পড়ছে, আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি ইয়ো অর্জুন সুখম বা যদি বা দুঃখম সযোগী পরমো মতঃ। যিনি অপরের সুখকে নিজের সুখ, অপরের দুঃখকে নিজের দুঃখ ভাবে বরণ করে নিতে পারেন, তিনি আমার মতে শ্রেষ্ঠ যোগী, ভগবান বলছেন। সেই শরৎ মহারাজের যদি জীবন পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা পর্যালোচনা করি, আমরা দেখব এক সর্বগ্রাসী ক্ষমা, এক সর্বগ্রাসী সমানুভূতি, সহানুভূতি নয় কিন্তু সমানুভূতি, এমপ্যাথি, এটি আমরা দেখব। আমাদের পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ সেই যুগের এই উদ্বোধন বাড়ি সম্পর্কে লিখছেন, শরৎ মহারাজ সর্বং সহা ধরিত্রীর মতো কত অত্যাচার সহ্য করেছেন, কত পাগলকে নিয়ে তিনি ঘর করেছেন আক্ষরিক অর্থে। অনেকগুলি পাগল তার পোষা ছিল, আবার সেই পোষা পাগলগুলির কারোর পাগলামির মাত্রা যখন বেড়ে যেত, তখন তিনি হয়তো বলতেন, ওরে সাতু, এই বুড়িটা কয়েকদিন কিছু খাচ্ছে না, একে একটু ওষুধ এনে দে। পাগলামি বেড়ে গেছে কখনো, সেদিকেও তার দৃষ্টি থাকতো। একটি লাঠি হাতে করে, মাথায় পাগড়ি বেঁধে কেউ বলছে মহারাজের দারোয়ান। যত পাগলের তিনি হচ্ছেন রক্ষক, তিনি তাদের পোষণ করছেন, তাদের সমস্ত অত্যাচার থেকে রক্ষা করছেন। অদ্ভুত ব্যাপার। আমরা যারা তখন মঠে থাকতুম, ঠাট্টা করে বলতুম, উদ্বোধন তো পাগলের আড্ডা। সত্যি পাগলের আড্ডা, কত পাগলের মেলা। তখন জানতুম না যে এতগুলি পাগলের অভিভাবক হওয়া কত কঠিন, এতগুলি পাগলকে নিয়ে ঘর করা, তাদের জন্য এত চিন্তা করা, তাদের কল্যাণ, ইহকাল পরকালের কল্যাণ এমন করে দেখা, এ আর কে করবে, কার সামর্থ্য আছে, ইচ্ছা করলেও কে করতে পারে। মাত্র নীলকণ্ঠই সমস্ত জগতের বিষকে হজম করতে পারেন, আর কারোর সাধ্য নেই। খুব ছোটবেলায় থেকে ব্যক্তিগতভাবে আমার খুব সৌভাগ্য হয়েছিল ঠাকুরের পার্শ্বদের জীবনী পড়ার। তো যখন ওই সব জীবনী পড়তাম, একটা মাঝে মাঝে কল্পনার জগৎ থাকে, তো সে মনে হতো আচ্ছা আচ্ছা ঠাকুরের পার্শ্বদের সময়ে আমি যদি এই রামকৃষ্ণ সঙ্গে জয়েন করতে যেতাম, কার কাছে বেশি করে যেতাম, কার কাছে গিয়ে জয়েন করতাম। তা প্রথম প্রথম মনে হতো যে ওই প্রেমানন্দ প্রেম কথা, অক্ষয় চৈতন্য মহারাজের বই পড়ে মনে হতো তাহলে বাবুরাম মহারাজের কাছে গিয়ে জয়েন করতাম। তারপরে মনে হতো কোথায় খড় কাটতে গিয়ে একটু আঙুল কেটে গেলে বলবেন ওরে 2 পয়সা দিয়ে গঙ্গা পার হওয়ার জন্য বিদায় করে দেবেন। শেষ পর্যন্ত মনে হতো না শরৎ মহারাজের কাছে গিয়ে জয়েন করতাম। তিনি সকলকে ম্যাক্সিমাম কি বলবেন ভুল করলে, বাঁদর বলবেন। ওই আপনারা জানেন সেই বিখ্যাত ঘটনা, চাঁপাডাঙ্গায় থেকে ফিরছেন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, সেই মালা শরৎ মহারাজের দেওয়া। সারাদিন ধরে টেনশন, সারাদিন ধরে ওই রাস্তায় খুঁজে বেরিয়েছেন কোথায় জপের মালা করে। সন্ধেবেলায় দুরু দুরু বউকে উদ্বোধনে ফিরেছেন, যখন শরৎ মহারাজকে বললেন যে কেঁদে ফেলে যে মালা হারিয়ে গেছে, মহারাজ বললেন বাঁদর, মালা হারিয়ে গেছে তো কি হয়েছে, আর একটা নিবি ক্ষণ, এখন খা। বলছে সেদিনের খাওয়াটা একটু বেশি রকমেরই হয়ে গেল। সকলকে যথাযোগ্য শুভেচ্ছা জানিয়ে এবং স্বামী শারদানন্দজি মহারাজকে আমাদের অন্তরের প্রণতি জানিয়ে শেষ করছি। নমস্কার।